স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। শিক্ষকদের একাংশের আন্দোলনের মুখে কাল থেকে 2 মাসের ছুটিতে যাচ্ছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করায় বিপাকে পড়েছে আবাসিক শিক্ষার্থীরা। সিন্ডিকেটের জরুরি সভায় 2 মাসের ছুটি মঞ্জুর করিয়ে নেন উপাচার্য। তা প্রত্যাখ্যান করে উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করেন আন্দোলনরত শিক্ষকরা। পরে 24শে এপ্রিল থেকেই ছুটিতে যাওয়ার ঘোষণা দেন উপাচার্য। যদি এই ধরনের কর্মসূচি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্ষতি হতে পারে। আজকে যে উনি সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের কারণে হয়তো ওনারা কর্মসূচি বিবেচনা করলে বিশ্ববিদ্যালয় আমার বিশ্বাস একদিনের জন্য বন্ধ হবে না। এই ছুটিতে যাওয়ার সাথে আন্দোলন বা ওনার পদত্যাগের সম্পর্ক এই মুহূর্তে পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। তারপরও আমরা যেটা মনে করতেছি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে উনি ছুটিতে যাচ্ছেন, সেটা যদি হয় তাহলে আমি মনে করবো আমাদের প্রাথমিক হয়তো শিক্ষকদের চাওয়া পাওয়া যেটা ছিল ওনার পদত্যাগ, সেটার প্রাথমিক হয়তো একটা শুরু হলো আর কি। ছুটিতে থাকার সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইলিয়াস উদ্দিন বিশ্বাস দায়িত্ব পালন করবেন বলে জানান ডক্টর আমিনুল হক ভূঁইয়া। আমি সিন্ডিকেটের সদস্যদের আলাপ আলোচনা করার মাধ্যমে এটাকে আজকের থেকে হলে বিশ্ববিদ্যালয়ে সবার নিজ নিজ দায়িত্বে আমি আশা করি কাজ শুরু করবেন। বিশ্ববিদ্যালয়টা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হবে। শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে আন্দোলনে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ নামে শিক্ষকদের একটি অংশ। এর জেরে এরই মধ্যে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন 35 শিক্ষক। এতে প্রশাসনিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। সিগনেচার বা তাদের বিভিন্ন ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, সেই ক্লিয়ারেন্সগুলো হয়তো তারা পাবে না। এই ধরনের কিছু জটিলতা তৈরি হবে, কিন্তু নর্মালি শিক্ষা কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষা এই ব্যাপারে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। আন্দোলনরত শিক্ষকরা জানান উপাচার্যের দায়িত্বে যিনি আসবেন তার সাথে আলোচনা সাপেক্ষে প্রশাসনিক পদ থেকে পদত্যাগী শিক্ষকদের পদত্যাগ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহেদ আহমেদ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত শাহেদ আহমেদ। আমরা প্রথমেই জানতে চাইব যে এই যে সংকটটি চলছে, এই সংকট থেকে উত্তরণের জন্য কি উপায় আপনারা মনে করছেন যে কিভাবে এটা থেকে উত্তরণ করা সম্ভব? ধন্যবাদ। আমি প্রথমেই বলে দিতে চাই যে আমরা শিক্ষকরা কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা থেকে আমরা বিরত থাকছি না। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, স্বাভাবিক কার্যক্রম সব কিছুই চলছে এবং আগামীকালকে থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়া উনি 2 মাসের ছুটিতে যাচ্ছেন এবং আমরা আশা করি সবাই যে আগামীকালকে থেকে যে নতুন যে ভাইস চ্যান্সেলর মহোদয় দায়িত্ব নেবেন, আমাদের যে ট্রেজারার বর্তমানে আছেন ট্রেজারার মহোদয়, উনি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করবেন। উনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন বডিতে আছেন ওনাদের পদত্যাগপত্র প্রত্যাহার না করলেও আপাতত ওনার আশ্বাসের ভিত্তিতে কাজে যোগদান করবেন। এবং আমরা চাই যে আগামী 2 মাসের জন্য যে মানবিক প্রার্থনা করেছেন বিদায়ী ভাইস চ্যান্সেলর ডক্টর আমিনুল হক ভূঁইয়া, উনি বলেছেন যে আগামী 2 মাস পরে এসে উনি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে চলে যাবেন। একটা মানবিক বিবেচনায় আমরা এটা বিবেচনা করেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস বিশ্ববিদ্যালয় এখন স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবং উনি 2 মাস পরে এসে পদত্যাগ করে যাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। জনাব সাহেব, তাহলে আপনি বলছেন যে এখন যে ছুটিতে গিয়েছে এটা আসলে পদত্যাগেরই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ? জি, অবশ্যই এটা পদত্যাগেরই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ। ওনার সাথে আমাদের আলোচনার প্রেক্ষিতেই উনি এটা বলেছেন যে উনি পদত্যাগ করছেন 2 মাস পরে এসে, এবং উনার বিরুদ্ধে কিন্তু প্রায় 1 বছর আগ থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ চলে আসছিল। আপনারা হয়তো জানেন যে এটা মিডিয়াতেও আসছে। আমাদের ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডক্টর আনোয়ারুল ইসলাম দীপু উনি ভাইস চ্যান্সেলরের অসৌজন্যমূলক আচরণের জন্য উনি পদত্যাগ করেছিলেন। তারপর আমরা শিক্ষকরা সবাই মিলে অনুরোধ করে উনি আবার দায়িত্ব নেন, কিন্তু তারপর থেকে ভিসি অনবরত যারা বিভিন্ন প্রক্টোরিয়াল এবং প্রভোস্টের দায়িত্বে যারা আছেন ওনাদের সাথে অনবরতভাবে অসৌজন্যমূলক
আচরণ করে যাচ্ছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড গত প্রায় 2 বছর থেকে, যতদিন থেকে উনি দায়িত্বে আছেন, সব বন্ধ। ওনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ওনার বিরুদ্ধে স্বজনপ্রীতি ইত্যাদি অভিযোগ রয়েছে এবং এগুলো সব কিছুর মানে জন্য এই আমাদের শিক্ষকদের আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছিলাম এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমাদের প্রাথমিক জয় এসেছে এবং আগামী 2 মাস পরে উনি ওনার কথা রেখে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্য, উনি একজন শিক্ষক, আমরা একজন শিক্ষক, আমরা আশা করি ওনার কাছ থেকে এই আশ্বাসটা উনি রাখবেন। 2 মাস পরে এসে উনি পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবেন। শাহেদ সাহেব, আমরা এর আগেও যেই কথাটি শুনেছিলাম যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যেন এই বিশ্ববিদ্যালয় থেকেই উপাচার্য নিয়োগ করা হয়, সেরকম একটি দাবির কথাও আমরা শুনেছিলাম। তো এই বিষয়ে কি সিন্ডিকেটে অথবা কারোর সঙ্গে আপনাদের কোনো ধরনের যোগাযোগ আলোচনা হয়েছে? সরকারের কাছে আমাদের দাবি আগেও ছিল, এখনো আছে, যে এই বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র শিক্ষক আছেন, অনেক যোগ্যতম শিক্ষক আছেন। আমরা চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্য থেকেই যাতে সরকার ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেন। এটা সরকারের প্রতি আমাদের অনুরোধ আগেও ছিল, এখনো আছে এবং এই অনুরোধটা আমরা নতুনভাবে আরও মনে করছি থেকেই যাতে সরকার ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেন। এটা সরকারের প্রতি আমাদের অনুরোধ আগেও ছিল, এখনো আছে এবং এই অনুরোধটা আমরা নতুনভাবে আরও মনে করছি সরকারের কাছে এবং আমরা আশা করছি যে সরকার আমাদের অনুরোধটা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্য, বিশ্ববিদ্যালয় সুস্থভাবে পরিচালনার জন্য, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডগুলো নতুনভাবে রূপরেখা তৈরি করে চালিয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ খুবই প্রয়োজন। আমি আপনাকে এইটুকু বলে রাখি যে আমাদের এখানে 5টি একাডেমিক বিল্ডিং আছে, কিন্তু আমাদের বিভাগ 25টি। সুতরাং আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ড চালাতে হবে, যেটা খুবই গতি পাবে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়। এটা সরকারের প্রতি আমাদের আবেদন আগেও ছিল, এখনো আছে। যদি নিজেদের থেকে ভিসি নিয়োগ করা হয় তাহলে কি ধরনের সুবিধা হবে বলে মনে করেন আপনারা? যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স অনেক, যেটা আমি আপনাকে একটু আগেই বললাম যে আমাদের প্রচুর উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজন আছে। আমি উদাহরণ দেই, আমাদের গত অর্থ বছরে প্রায় 60 কোটি টাকার একটা সরকার থেকে অনুদান ছিল এবং আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর এই অনুদানটা ফিরে গিয়েছিল, বাজেটটি চলে গিয়েছিল ফেরত গত জুনে। বর্তমান ভাইস চ্যান্সেলরকে আমরা সবাই অনুরোধ করেছিলাম যাতে এইটা আনা হয় এবং আমরা শুনেছিলাম যে এটা 100 কোটি পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু বর্তমান ভাইস চ্যান্সেলর এটার ব্যাপারে অজ্ঞ ছিলেন এবং আমাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও উনি কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই, যার ফলে এখন চলে গেছে। এখন আমাদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর যখন নিয়োগ দেওয়া হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে, অবশ্যই ওনাদের একটা ভিশন থাকবে, একটা টার্গেট থাকবে বিশ্ববিদ্যালয়কে 10 বছর, 15 বছর, 20 বছরে কোন পর্যায়ে ওনারা নিয়ে যাবেন। একটা ভিশন নিয়ে ওনারা মাঠে নামবেন এবং ওই অনুযায়ী আমাদের উন্নতিগুলো হবে। এবং যেমন আমি আপনাকে বললাম যে 5টা বিল্ডিং আছে মাত্র, একাডেমিক বিল্ডিং 4 তলা বিশিষ্ট, যেটা 25টা ডিপার্টমেন্টের জন্য পর্যাপ্ত নয় এবং এই যে স্পেস নিয়ে স্থান সংকুলন আমাদের হয় না, এটা নিয়ে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিভাগে। সুতরাং নিজেদের মধ্যে থেকে ভাইস চ্যান্সেলর হলে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো বিশেষ করে আমাদের খুব ভালো হবে, বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে। জি শাহেদ সাহেব, তাহলে আমরা যতটুকু বুঝতে পারছি যে একটা হচ্ছে যে বাইরে থেকে যারা আসেন তাদের ঠিক ওনারশিপটা আপনারা পান না এবং এইখানকার যে নিজস্ব সমস্যাগুলি আছে সেই জিনিসগুলি সম্পর্কে তারা খুব বেশি নজর দেন না। শাহেদ আহমেদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি একটু।